হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ওমস্য শ্রীমদ্ ভগবদ গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদ বেশ ঋষি অনুষ্ঠব ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা শৌচান্ন ও শৌচান্ন প্রজ্ঞাবাদনন্তে ভাষস্যে ইতি বীজম সর্বধর্মান্ন পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যৈ মোক্ষয়িষ্যামি মা শুচ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সঞ্জস্রব মামকা পাণ্ডবা চৈব কিম কুর্বত সঞ্জয়। সবার চরণে আমার নমস্কার। মুসলমান ভাইদের প্রতি আমার আদাব, অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আমি ছেলে মানুষ, পরমার্থিক জগতের ভাব ভাষা দিয়ে আপনাদেরকে যে আনন্দ দিব সেই সামর্থ্য শক্তি হয়তো আমার নাই। শাস্ত্রী বলেছে অজ্ঞ জন্তি পাশনাদেশু কেবলম, ইহার সারার্থ বাংলা হলো আমি একজন অজ্ঞ, বিবেকহীন, অর্থহীন, জ্ঞানহীন, বিদ্যাহীন, চতুর্দিকেই আমি হীন। তাই আমার ভুল ত্রুটির জন্য হয়তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে হয়তো আপনারা দেখবেন। আজকের আলোচনার বিষয় হলো ঈশ্বর বলেছেন যে তুমি কর্ম করো, কেউ না থাকিলে আমি তো আছি। তাই কোথায় বলেছেন এই কথাটা? বলছেন চৈতন্য চৈতামিতের মধ্যলীলায়। চৈতন্য চৈতামিতে বলেছে, চৈতন্য চৈতামিতের মধ্যলীলায় বলেছেন ব্রহ্মাণ্ডে এমন কোনো স্থান নাই যথায় জীব সৃজন বা নিঃসঙ্গ হইতে পারে। কেননা কেহ না থাকিলেও আমি তো আছি। তবে নির্জন স্থান পরম এই দেহের মধ্যে এমন একটা স্থান আছে যেখানে থাকিলে আমি পর্যন্ত উড়াইয়া যায়, অর্থাৎ জীব শিবই হইয়া যায়। ইহা সদ্গুরুর উপদেশ, আপন প্রাণকে ওই স্থানে রাখিতে পারিলে। তো আমার বিভিন্ন গ্রন্থের শ্লোক সিদ্ধান্ত আমি দিব, আপনারা একটু একটু করে শুনতে থাকবেন। আর আমার এই কথাগুলি যদি ভালো লেগেই থাকে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই আপনারা করবেন। আমার ভাষাগুলা দীর্ঘায়ু করব না। পাশে হয়তো মায়েরাও আছেন, বাবারাও আছেন, তাহলে গীতা মাহাত্ম্য আপনারা সবাই ধরেন। গঙ্গা গীতা, সাবিত্রী সীতা, সত্য প্রতিবতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অধর্মমাত্রা, চিতানন্দা, ভবজ্ঞিনী, ভ্রান্তি নাশিনী, বেদোত্তরীয়, প্রমানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জুরি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।